বিক্ষোভ বর্ধমানে, দেখাবো সেই ছবি। রাস্তায় বসে অবরোধ করছেন মহিলারা। 19 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ অবরোধ। দেখুন সেই ছবি, বর্ধমানে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শরদেন্দু। শরদেন্দু, এই বিক্ষোভ কেন, কিসের দাবিতে এই বিক্ষোভ, কি বলছেন আন্দোলনকারীরা? দেখো, এই মুহূর্তে 19 নম্বর জাতীয় সড়ক তার সম্প্রসারণ এবং সংস্কারের কাজ চলছে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা আন্ডারপাস বা ফুট ওভারব্রিজের ব্যবস্থা করার, কারণ তাদের রাস্তা পারাপার করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় এবং মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের কাছেও তারা এই দাবি রেখেছিল, সেই আশ্বাসও মিলেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই কাজ চলছে, অথচ তাদের আন্ডারপাসের কোনো রকম কাজ তারা দেখতে পাচ্ছেন না। তাই সেই আন্ডারপাসের দাবিতেই দুপুর 3টে থেকে তারা অবরোধ করেন এবং মহিলারাও তারা সামনে তোমার কাছে আসবো। স্থানীয় মানুষরা কি বলছেন একবার শোনাবো তাদের দাবি। আন্ডারপাসের জন্য আমরা এখানে প্রতিবাদ করছি আজকে দিনের। এটা আমাদের মানে আন্দোলন, যেটা আমাদের হওয়ার কথা, প্রত্যেক প্রতিশ্রুতি দিয়ে গেছে, একদিনের জন্য হলো না। এটা এইদিকে স্কুল কলেজ সব, এইদিকে 50,000 লোক আছে, প্রত্যেক কিছু আছে এখানে, সবই রাস্তা সব ওপারে, আমাদের এবারে কিছু নাই গো। আমরা প্রতিদিন ডেলি বাচ্চা নিয়ে যাওয়া আসা করি, আমাদের খুব অসুবিধা হয়। আন্ডারগ্রাউন্ডের একটা রাস্তা চাই আমাদের। আন্ডারপাস চাইছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে আন্ডারপাস দরকার, যে কারণে সমস্যায় রয়েছেন সেখানকার বাসিন্দারা আন্ডারপাস না থাকার জন্য। আমরা দেখলাম সেই ছবি, শরদেন্দু। একদমই, বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন এবং তাদের এই যে অবরোধ, মহিলারাও রাস্তার মধ্যে বসে পড়েন এবং সেই অবরোধের ফলে কিন্তু জাতীয় সড়কের দুটি লেনেই বলা যায় যে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। 1 ঘন্টার উপর এই অবরোধ চলেছে এবং তারপরে দেখলাম যে র্যাব এসেছিল, বিশাল পুলিশ বাহিনী এসেছিল। পুলিশ এসে কার্যত এই বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে। এরপরে পুলিশ তাদের হাত ধরে টেনে অবরোধ তোলে। 1 ঘন্টার উপর অবরোধ চলার যানজট কিন্তু ব্যাপক আকার নিয়েছে, যানজটের লেজ অনেক দূর চলে গিয়েছে। ফলে এই রাস্তা স্বাভাবিক হতে কিন্তু আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে, সন্ধে গড়িয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে বাসিন্দাদের বক্তব্য যে তাদের যদি এই দাবি মান্যতা না পায় তাহলে কিন্তু ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলন নামবে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি সময় ধরে এই অবরোধ হবে। কারণ তাদের বক্তব্য যে এটা তাদের নিত্য সমস্যা, দীর্ঘদিন ধরেই তারা এই দাবি জানিয়ে আসছিলেন এবং রাস্তা এখন 6 লেন থেকে 8 লেন হয়ে যাচ্ছে। অতএব এত বড় রাস্তা পার হওয়া তাদের পক্ষে সম্ভব নয়, তাদের অনেক দূর ঘুরে আসতে হবে। সব মিলিয়ে বাসিন্দারা তারা প্রতিদিনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে বাঁচতেই আন্ডারপাসের দাবি জানাচ্ছেন বা ফুট ওভারব্রিজের দাবি জানাচ্ছেন। এখন তাদের সেই দাবি মান্যতা পায় কিনা সেটাই দেখা অনেক। বেশ, আর এবার যে খবরের দিকে নজর রাখবো, খড়িবাড়িতে